আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা। দেশের রাজনীতির অন্দরমহলে এখন রীতিমতো এক বিশাল ভূমিকম্প শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে কাছের মানুষ হয়ে হঠাৎ নিজের দলের সব কুকর্ম ও ব্যর্থতা নিজ মুখে ফাঁস করে দিলেন মির্জা ফখরুল। শুধু তাই নয়, তিনি একেবারে সরাসরি সুর মেলালেন বিরোধী দল জামাত ও এনসিপির সাথে। আর এরপরেই রাজনৈতিক পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের গুঞ্জন। সমালোচক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পুরোটাই নাকি রাষ্ট্রপতির বিশাল ক্ষমতা হাতে পাওয়ার এক গভীর রাজনৈতিক চাল। গধীর লোভে সত্যি কি তারেক রহমানের সাথে চরম বেইমানি করলেন ফখরুল? পর্দার আড়ালে আসলে কি এমন মেগা প্ল্যান সাজাচ্ছেন তিনি, যা দেশের রাজনীতির মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছে? এই পুরো ঘটনার একেবারে গভীরে গেলে আমাদের সবাইকে একটু পেছনের দিকে তাকাতে হবে। 2026 সালের জাতীয় নির্বাচনের পর যখন তারেক সরকার বিপুল ভোটে জিতে ক্ষমতায় বসল, তখন চারপাশের সাধারণ মানুষ অনেক রঙিন রঙিন স্বপ্ন দেখেছিল। সবার মনে একটাই বড় আশা, এবার হয়তো সত্যি সত্যি দেশের চেহারা পুরোপুরিভাবেই বদলে যাবে। বিগত সরকারের আমলে সব জঞ্জাল পরিষ্কার হয়ে সাধারণ মানুষ একটু শান্তিতে শ্বাস নিতে পারবে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সবাই এই বিশাল আশার একেবারে গুড়ে বালি হয়ে গেল। বাস্তব অবস্থা দেখলে যে কারো চোখ কপালে উঠে যাবে। অর্থাৎ ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের জীবনের চিত্র একটু বদলায়নি এই দেশে। চারিদিকে এখন শুধু সাধারণ মানুষের দীর্ঘশ্বাস, হাহুতাশ আর চরম হতাশা। মাসের শেষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাস আর বিদ্যুতের বিল। সাধারণ মানুষের আয় না বাড়লেও খরচের পাহাড় দিন দিন বেড়েই চলছে। আগে যে গ্যাস মোটা মোটা পাইপ দিয়ে সোজা ভারতে চলে যেত, সেই গ্যাস এখন কোথায় যাচ্ছে তা নিয়ে তো মানুষের মনে চরম ক্ষোভ। মানুষ বলছে আগে অন্তত টিপ টিপ করে তো গ্যাস পাওয়া যেত, কিন্তু এখন তো চুলায় আগুনই জ্বলে না। আর এতেই বাজার সিন্ডিকেটের জাতাকলে পড়ে আমজনতার রীতিমতো হিমশিম খাচ্ছে। বাজারে গেলেই জিনিসপত্রের যে চড়া দাম, সাধারণ মানুষের পকেট একেবারে ফাঁকা হয়ে যায়। শুধু বাজার নয়, রাস্তায় বের হলেও সাধারণ মানুষের কোনো শান্তি নেই। গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই রাস্তার মোড়ে মোড়ে পার্কিংয়ের নামে 20 টাকার রসিদ ধরিয়ে দেওয়া হয়। আর এই চাঁদাবাজি একেবারে প্রকাশ্য চলছে, কেউ কিছু বলার সাহস পর্যন্ত পাচ্ছে না। রেগুলার চাঁদা দৈনিক 700 টাকা থেকে শুরু করে ঘাটে ঘাটে টাকা দেওয়ার যে পুরনো সিস্টেম ছিল, সেটি এখনও বহাল তবিয়তে টিকে আছে। কেবল চাঁদার টাকা যারা নিত তাদের চেহারাটা বদলে গেছে। এমনকি রাস্তাঘাটে রড আর চাপাতে নিয়ে হামলার খবরও পাওয়া গেছে। এসব দেখে মানুষ বলছে তারেক সরকারের আমলের এই ভরাডুবি দেখে তারা চরম বিরক্ত হয়ে পড়েছে। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে অনেকেই বলাবলি করছেন সবকিছু ঠিকঠাক মতো কন্ট্রোল করতে না পারলে তারেক সরকারের পরিণতি হয়তো হাসিনার সরকারের চাইতেও অনেক বেশি খারাপ হতে পারে। সাধারণ মানুষের ভেতরের এই চাপা ক্ষোভ আর হতাশা নিয়ে এতদিন ডক্টর শফিকুরের দল জামাত এবং এনসিপি মাঠ ময়দানে গলা ফাটিয়ে আসছিল। তাদের দাবি ছিল শুধু সরকার বদলালেই হবে না, রাষ্ট্রের ভেতরের পচা সিস্টেমকে বদলাতে হবে। কিন্তু কে জানতো খোদ সরকারের ভেতর থেকে কেউ একজন হঠাৎ করে তাদের সাথে একেবারে হুবহু তাল মেলাবে। আর ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তেই বিশাল এক বোমা ফাটালেন খোদ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক সাহেবের এত কাছের মানুষ হয়েও মির্জা ফখরুল যা করলেন তা দেখে অনেকে রীতিমতো টাসকি খেয়ে গেছেন। মন্ত্রিত্বের চেয়ারে বসে মাত্র 4-5 মাসের মাথায় তিনি এমনভাবে দলের হাঁটি হাড়ে ভেঙে দিলেন যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তিনি একদম পরিষ্কার ভাষায় বললেন, গত কয়েক মাসে দেশে আসলেই কোনো পরিবর্তন হয়নি। সরকারি অফিসগুলোতে এখন আগের মতোই টেবিলের নিচ দিয়ে ঘুষ লেনদেন হচ্ছে। বড় বড় অফিসাররা বসে বসে প্রধানমন্ত্রীর ভালো ভালো সব পরিকল্পনা আটকে দিচ্ছে। অর্থাৎ ডক্টর শফিকুরের দল জামাত এতদিন যে কথাগুলো বলে আসছিল, ফখরুল সাহেব ঠিক সেই কথাগুলোই নিজের মুখে সবার সামনে স্বীকার করলেন খুব সহজেই। নিজের দলের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফখরুল সাহেবের এমন বিস্ফোরক কথা বলাকে অনেকেই তো এক বিশাল পল্টি হিসেবে দেখছেন। তারেক রহমানের এত কাছের মানুষ হয়ে নিজের দলের বিপক্ষে গিয়ে বিরোধীদের কথায় সায় দেবেন, এমন কথা কেউ কখনো কল্পনাও করেনি। এই ঘটনা রাজনীতির মাঠে এমন এক ভেলকিবাজি তৈরি করেছে যা নিয়ে খোদ তারেক রহমান এখন চরম অস্বস্তিতে পড়েছেন। এতদিন বিএনপি নেতারা বিরোধীদের সব কথাকে সির্ফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু এখন দলের সবচেয়ে বড় নেতার মুখ থেকে এমন কথা শোনার পর তাদের মুখ লুকানোর কোনো জায়গা নেই। ফলস্বরূপ বিরোধীরা এখন এই কথাগুলোকে বড় হাতিয়ার বানাচ্ছে সরকারের একেবারে 12টা বাজানোর জন্য বেশ জোরে সোরেই মাঠে। তবে পুরো বিষয়টিকে একটু গভীরভাবে দেখলে আপনি বুঝতে পারবেন ফখরুল সাহেব মোটেও কোনো কাঁচা খেলোয়াড় নন।
তিনি খুব ভালো করেই জানেন নিজের দলের নামে এত বড় বদনাম করলে তার নিজের ঘাড়েও দোষ আসতে পারে। তাই তিনি খুব চালাকি করে কথা শেষে একটা মিষ্টি প্রলেপ লাগিয়ে দিলেন। তিনি বললেন, পুরো দেশের মধ্যে কেবল তারেক রহমানই একাই পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আদৌ এই লাইন বলে তিনি আসলে নিজের পিঠ বাঁচানোর পাক্কা রাস্তা তৈরি করে নিলেন কিনা অন্য কিছু, তা তো সময় বলে দেবে। সমালোচকরা বলছেন এটি তারেক সাহেবকে শান্ত রাখার এক দারুণ চাল। ফখরুল সাহেব এক ঢিলে দুই পাখি মারার চমৎকার কৌশল দেখে বড় বড় নেতারাও অবাক হয়ে গেছেন পুরোপুরি। একদিকে দলের সব ব্যর্থতা ফাঁস করে দিয়ে সাধারণ মানুষের মন জয় করলেন, অন্যদিকে প্রধান নেতার প্রশংসা করে দলের ভেতরে ঝামেলা এড়ানোর চেষ্টা করলেন। এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, ফখরুল সাহেব কেন হঠাৎ করে এমন সাধু সাজতে গেলেন? কান পাতলেই শোনা যায় এর পেছনে রয়েছে এক বিশাল মাস্টার প্ল্যান। আর সেই প্ল্যানের সব মূল টার্গেট ছিল রাষ্ট্রপতির বিশাল গদি। তিনি মূলত সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে জনগণের চোখে একজন সৎ ও একেবারে নিরপেক্ষ নেতা সাজার চেষ্টা করেছেন খুব গোপনে আর অত্যন্ত সুনিপুণচারে। আদতে সরকারের ভেতর থেকেই তারেক সাহেবের চরম ব্যর্থতাগুলো সবার সামনে তুলে ধরে তিনি সবার কাছে নিজের গ্রহণযোগ্যতা বহুগুণে বাড়িয়েছেন। কারণ ফখরুল সাহেব খুব ভালো করেই জানেন সামনে রাষ্ট্রপতির নির্বাচন, আর এই চেয়ারে বসতে হলে তাকে শুধু বিএনপি নেতা হয়ে থাকলেই চলবে না, তাকে প্রমাণ করতে হবে তিনি দলের চেয়ে দলের কথাই বেশি ভাবেন। আর ঠিক এই সুযোগটাই তিনি মারাত্মকভাবেই কাজে লাগাচ্ছেন। ডক্টর শফিকুরের দল এবং এনসিপির তোলা ইস্যুগুলোকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে তিনি আসলে বিরোধী শিবিরের মন জয় করার চেষ্টা করছেন। তারেক সাহেবকে অন্ধকারে রেখে নিজের আখের গোছানোর এই নিখুঁত মেগা প্ল্যান বলে দেয় অনেকেই মনে করছেন এই কঠিন রাজনৈতিক উত্তাল সময়ের দাবি। কিন্তু রাষ্ট্রপতির গদি পাওয়ার এই পথ মোটেও সহজ কাজ ছিল না। এর জন্য অনেক আইনি হিসেব নিকেশ মেলাতে হবে। বাংলাদেশের নিয়মে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, তাকে জিততে হয় সংসদ সদস্যের ভোটে। আর এখানেই রয়েছে আসল খেলা। রাষ্ট্রপতির বিশাল ক্ষমতা হাতে পেলে ফখরুল সাহেব অনেক কিছুই ছাড়তে হবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি হলে তাকে প্রথমেই তার বর্তমান মন্ত্রিত্ব ছাড়তে হবে, তারপর তাকে তার পঞ্চগড় সংসদ সদস্যের পদ থেকেও ইস্তফা দিতে হবে। নিয়ম অনুযায়ী তখন তার পঞ্চগড়ের আসনটি শূন্য হিসেবে ঘোষণা হবে এবং সেখানে নতুন করে উপনির্বাচন হবে। এরপর সব ছেড়ে তাকে একেবারে নিরপেক্ষ একটা জায়গায় গিয়ে শক্ত করে বসতে হবে। শুধু তাই নয়, তাকে বিএনপির মহাসচিবের পদও চিরতরে ছেড়ে দিয়ে পুরোপুরি দলকে নিরপেক্ষ করতে হবে। রাজনৈতিক মহলের মতে ফখরুল সাহেব ঠিক এই ছকটায় কষছেন খুব সাবধানে। তিনি তারেক সরকারের এই বিপুল ব্যর্থতার দায়ভার কোনোভাবেই নিজের কাঁধে নিতে চান না। তাই আগেভাগে দলের মূল স্রোত থেকে সুকৌশলে দূরত্ব তৈরি করে তিনি নিজেকে এক নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পায়তারা করছেন। এই মাস্টার প্ল্যান যদি পুরোপুরিভাবে সফল হয় তবে তারেক সাহেবের জন্য তা হবে বিশাল ধাক্কা। নিজের সবচেয়ে কাছের মানুষ যদি এমন ডিগবাজি দেয়, রাজনীতির মাঠে টিকে থাকা তারেক সরকারের জন্য বেশ কঠিন হয়ে পড়বে। সবকিছু মিলিয়ে এক চরম ভয়ঙ্কর ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে এই খেলায় ডক্টর শফিকুরের দলের নীরব সমর্থন ফখরুল সাহেবের জন্য তুরুপের তাস হিসেবে কাজ করতে পারে। কারণ সংসদে বিরোধীদের সমর্থন ছাড়া এই গদি নিশ্চিত করা প্রায় অসম্ভব। মুখে তিনি যতই বলুন শুধু তারেক রহমানই পরিবর্তনের চেষ্টা করছেন, বাস্তবে তিনি নিজেই সরকারের ভিত নাড়িয়ে দিয়েছেন। এটি কি দেশের প্রতি ভালোবাসা নাকি ক্ষমতার লোভে চরম বেইমানি? সে প্রশ্নই এখন সবার মুখে মুখে ঘুরছে। ফখরুল সাহেবের এই নতুন রাজনৈতিক ভেলকিবাজি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। রাষ্ট্রপতির চেয়ার পাওয়ার এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তারেক রহমান নাকি মির্জা ফখরুল? তা তো সময়ই বলে দেবে।